তুমি বাড়ি চলো, কোনো বিয়ে শাদী কিচ্ছু করা হবে না। তোমার বিয়ে শাদী করার দরকার নেই, আমার মাও চলে আসবে। আরে কিসের পাওনা, জন্ম দিয়েছি দুইটা টাকা দিলে সব শেষ। বরযাত্রীরা কোথায়? পারিবারিকভাবেই বিয়ে, অভাবের সংসারে একটু ভালো থাকার আশায় বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে স্বামীকে ভিনদেশে পাঠান স্ত্রী। সেই থেকে কেটে যায় 25টি বছর, কিন্তু অভাগীর কপালে কি আর সুখ সয়? দেশে ফিরেই প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করতে বিয়ের পিড়িতে বসেন এক ব্যক্তি, কিন্তু না, হঠাৎ করে যেন বদলে যায় দৃশ্যপট। বাবার বিয়ের খবর শুনে সোজা বিয়ে বাড়িতে হাজির হন মেয়ে। বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করেও যখন ব্যর্থ হন তিনি, তখন বুক ফাটা আর্তনাদে বারবার একটা কথাই বের হচ্ছিল, আমারে জন্ম দিলা ঠিকই বাবা, কিন্তু আমাকে নিয়ে একটুও ভাবলে না। আর বাবার বিয়ে ঠেকাতে মেয়ের এমন আর্তনাদে যেন কেঁদেছে কোটি মানুষ। সামাজিক মাধ্যমের কল্যাণে জানা যায় এই ট্র্যাজেডির আড়ালে লুকিয়ে আছে এক চরম ত্যাগের ইতিহাস। বহু বছর আগে যখন এই ব্যক্তির কোনো কদর ছিল না, নুনান্তে পান্তা ফুরানোর সংসার ছিল, তখন একটু ভালো থাকার আশায় নিজের বাবার বাড়ি থেকে টাকা ধার করে স্বামীকে প্রবাসে পাঠিয়েছিলেন প্রথম স্ত্রী। নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে 25টি বছর ধরে পথ চেয়ে বসেছিলেন স্বামী ফিরবেন বলে। অথচ প্রবাস থেকে ফিরে সামান্য পারিবারিক কলহকে অজুহাত বানিয়ে পেছনের সব অবদান ও ত্যাগের কথা ভুলে এই ব্যক্তি মেতে উঠলেন দ্বিতীয় বিয়ের উৎসবে। বাবার এই রূপ দেখে বিয়ের আসরে ক্ষোভে দুঃখে ফেটে পড়েন তার মেয়ে। বিয়ের আসরে বাবা ও মেয়ের সেই কথোপকথন উপস্থিত সবার চোখে পানি এনে দিয়েছে। মেয়ে বারবার বাবাকে বোঝানোর চেষ্টা করে বলছিল, যে মানুষটা তোমাকে শূন্য থেকে আজ এ পর্যন্ত আনলো, তাকে তুমি এক নিমিষে পর করে দিলা। কিন্তু বাবার পাথরে মন যেন কিছুতেই গলছিল না। অবাধ্য বাবার এমন আচরণে মেয়ের বুক চেরে কেবলই হাহাকার বের হচ্ছিল। যে বাবাকে নিয়ে পরিবারটি কত রঙিন স্বপ্ন বুনেছিল, সেই বাবাই যেন আজ তাদের কাছে এক অচেনা মানুষ। তিনি হয়তো বেঁচে আছেন, কিন্তু তাদের জীবন থেকে হারিয়ে গেছেন এক অনন্ত সীমায়, যেখানে চাঁদের মতো দূর থেকে কেবলই তাকে দেখা যাবে, কিন্তু আগের মতো পরম মমতায় আর ছুঁয়ে দেখা যাবে না। বিয়ের আসরে মেয়ের এই কান্নার পর শেষ পর্যন্ত কি বিয়েটি হয়েছিল, নাকি মেয়ের কান্নার কাছে পরাজিত হয়ে সংসারে ফিরে এসেছিলেন সে বাবা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনাটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, যে স্ত্রী ও সন্তানরা জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে থাকলো, সফলতার পর তাদের এভাবে ছুঁড়ে ফেলা কি কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।